আজকে আমরা নজর রাখবো আরজি করের দিকে, কারণ প্রত্যেকটা দিনই নতুন নতুন তথ্য আসছে আরজি কর নিয়ে। সন্দীপ ঘোষ এই নামটা আরজি করের আপাদ মস্তক দুর্নীতিতে প্রথম থেকেই উঠে এসেছে। এবার সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ মর্গ কর্মী শঙ্কর রাউত। আরজি করের মর্গে নানা দুর্নীতির অভিযোগে এবার সিবিআই এর নজরে শঙ্কর। আর অপরদিকে কর্মবিরতি চালিয়ে গেলেও রোগী পরিষেবায় আজ থেকে অভয়া টেলিমেডিসিন ক্লিনিক চালু করলেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকর হাসপাতালকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিলেন সন্দীপ ঘোষ। যত সময় যাচ্ছে ততই পেঁয়াজের খোসার মতো একটা করে পরত উঠে আসছে। আরজিকর হাসপাতালে এবারে নতুন নাম শঙ্কর রাউত। মর্গ থেকে দেহ পাচার সহ একাধিক দুর্নীতিতেও তার হাত আছে বলে অনুমান কেন্দ্রীয় তদন্তকারীদের। আছে আরজিকর হসপিটালে গিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই যেটা জানতে পেরেছে যে এই যে বডিগুলি আনক্লেমড বডি, সেই বডিগুলির থেকে নাম্বার দেওয়া যে ট্যাগ, সেই ট্যাগগুলি ছিঁড়ে ফেলতো এই শঙ্কর রাউত এবং তারপরে সেই বডিগুলিকেই পাচার করা হতো। এক্ষেত্রে দুর্নীতির সঙ্গেও জড়িত ছিল। শুধু তাই নয়, এই শঙ্কর রাউতের নামে বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি করা, সেগুলোর দুর্নীতি দিয়েও তার নাম। আক্তার আলীর অভিযোগপত্র উঠে এসেছিল এই শঙ্কর রাউতের নাম। শঙ্কর রাউত সূত্র মারফত জানা যাচ্ছে তিনি কিন্তু বিগত কয়েকদিন ধরে হসপিটালে আসছেন না। যদিও সিবিআই শঙ্কর রাউতকে জিজ্ঞাসাবাদ করে এই যে অভিযোগ, এই অভিযোগের সম্বন্ধে বা এই তদন্তের বিষয় আরও এগিয়ে নিয়ে যাবে। দুর্নীতির তদন্তে সিবিআই এর ডাকে শনিবার নিজাম প্যালেসে যান আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। অন্যদিকে শনিবার থেকে আরজিকর হাসপাতালে শুরু টেলিমেডিসিন পরিষেবা। কর্মবিরতি চললেও রোগীদের ফোনে পরিষেবা দিয়ে গেলেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই কিন্তু জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থাৎ কর্মবিরতি যেমন চলবে এর পাশাপাশি টেলিমেডিসিন, অর্থাৎ এই আরজিকর হাসপাতালে বসেই তারা কিন্তু ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে যারা রোগীরা রয়েছেন তারা চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ফোনের মাধ্যমেই তারা কিন্তু রোগীদের যে সমস্ত রোগ রয়েছে সেগুলি নির্ণয় করে তাদেরকে ওষুধ দেবে। ইতিমধ্যে যে পেশেন্টের যা দরকার সে বা হোয়াটসঅ্যাপ চ্যাটে যা দরকার আমরা সেইভাবে পেশেন্টের সাথে কমিউনিকেট করছি। হ্যাঁ, এবং তাদের যেসব কোয়ারি বা তাদের যে সমস্যা অসুবিধা ওগুলোকে আমরা যত সম্ভব কেটার করার চেষ্টা করছি। এবং এখানে আমাদের সমস্ত স্পেশালাইজেশনই আছে, মানে জেনারেল মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স, সার্জারি, ইভেন সুপার স্পেশালাইজেশন ডাক্তারবাবুরাও অ্যাভেলেবেল আছে। এরকম একটা প্রেসক্রিপশন বানিয়েছি। এই প্রেসক্রিপশনটা দিয়ে আমরা এখানে লেখা আছে জাস্টিস ফর অভয়া, উই ওয়ান্ট জাস্টিস, এরকম একটা আমাদের ক্লিনিক্যাল প্রেসক্রিপশন। এই প্রেসক্রিপশনটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আমরা করছি। যত পেশেন্ট আছে তত আমরা সেবা দিতে পারি ওটা আমরা চেষ্টা করছি। কাল অর্থাৎ রবিবার থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে শুরু হবে অভয়া ক্লিনিক ক্যাম্প, যাতে কোনোভাবেই পরিষেবা থেকে বঞ্চিত না হন আমজনতা। তার জন্যই এই উদ্যোগ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সৈকত পাল, এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আরজি করের সেমিনার রুম, যেখান থেকে উদ্ধার হয়েছিল অবহার দেহ, সেই অপরাধস্থলে এসএসকেএম এর চিকিৎসক অভিক দে ভাইরাল ছবি ঘিরে বিতর্ক তৈরি হতেই লাল জামা পরা অভিককে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করা হলেও সামনে এলো অভিকদের আসল পরিচয়। দেখুন কি তার আসল পরিচয়। অভয়ের দেহ উদ্ধারের পর সেমিনার রুমের একের পর এক ছবি ভাইরাল হয়েছে। সেমিনার রুমের দ্বিতীয় ভাইরাল ভিডিওতে লাল জামা পরে এক ব্যক্তিকে দেখা যায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে, যাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ের বাবা মা। না, লাল গেঞ্জির একটা ইয়ে ছিল না, এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে একটা সন্দেহজনক ব্যাপারটা ছিল, তাই ওর বলেছিল যে না, আমরা দেখেছিলাম ওখানে একটা লাল গেঞ্জি পরে ছেলে ঘোরাঘুরি করছিল, কিন্তু আমার কাছে তো তখন ফোন ছিল না, আমি কোনো কিছু ক্লু রাখতে পারিনি। তখন আমাদের মানসিকতা ছিল না যে প্রমাণ রাখবে। আচ্ছা, তারা প্রমাণ মোছার চেষ্টা করছে, তাও তো আমরা বুঝতে পারিনি। কে এই লাল জামা পরা ব্যক্তি? তিনি পুলিশের মাঝে কি করছিলেন? বিতর্ক তৈরি হতে সাফাই দিতে ময়দানে নামে লালবাজার। লাল জামা পরা ব্যক্তি অভিক দে একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, দাবি করেন পিসি সেন্ট্রাল। আরেকটা ছবি আপনাদের দেখাবো, এখানে এটা আরেকটা ভিউ আর কি।
এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় স্টেথোস্কোপ আছে। ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর, যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তারপরে আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যেটা আমাদের ডিডি টিম আছে, উনি আছেন। কলকাতা পুলিশের ছবিতে চিহ্নিত অভিক দেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করা হলেও সামনে এলো অভিকদের আসল পরিচয়। জানা গিয়েছে বর্ধমানের নারায়ণদিঘির বাসিন্দা অভিক দে এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক। অভিক দে হিসেবে চিনি, কিন্তু এর থেকে বেশি আর কিছু জানি না। আচ্ছা, অভিক দে কি করে, মানে কি হিসেবে চিনো তোমরা তাকে? এমনি শুনেছি কলেজের সিনিয়র অন্য। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কলেজের সিনিয়র চিকিৎসক কোনো ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হয়? না, জানা নেই, হতে মানে পুলিশ তো তাকে বানিয়ে দিয়েছে ফিঙ্গার। এটা তো দেখেছি, সেটা দেখে খুব খারাপ লাগলো যেভাবে পুলিশ এই কথাটাকে রিপ্রেজেন্ট করেছে। সেই ভিডিওটা দেখেছি, সেটা দেখে খারাপ লাগলো আমার, যে এরকম হয় বলে তো জানতাম না। এই অভিক দেকে পুলিশ বানিয়ে দিয়েছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ ফরেনসিকের, কি করে সম্ভব এটা? এটা হওয়ার পর সম্ভব নয়। পুলিশ যে এই তদন্ত প্রক্রিয়াটাকে নিয়ে ছেলেখেলা করেছে, এইটা আমরা জানি। এরপর অভিকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করে রিপাবলিক বাংলা, যদিও ফোন ধরেননি অভিক। লাগাতার রিং হয়ে গেল। সরাসরি ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে নো অ্যান্সার, অর্থাৎ ফোনে এই মুহূর্তে যে লেখাটা উঠছে নো অ্যান্সার। এসএসকেএম এর জুনিয়র চিকিৎসক অভিক দে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ। অভয়ের দেহ উদ্ধারের সময় অপরাধ স্থলে সন্দীপ ঘোষের কথায় গিয়েছিলেন অভিক দে। প্রশ্ন চিকিৎসক মহলের। রাজ্যে সবকটা মেডিকেল কলেজ এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে যে সিন্ডিকেট রাজ চালাচ্ছে সন্দীপ ঘোষের স্যাঙাতরা, তার অন্যতম পান্ডা হচ্ছে এই অভিক দে। এবং মৃতের মা বাবা যা বলছেন যে ওখানটাতে সে কিছু খুঁজছিল, মানে সে কিছু প্রমাণ লোপাটের চেষ্টা করছিল, এ তো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য অভিক আগে কাজ করতেন বর্ধমান মেডিকেলে, রেডিও ডায়াগনস্টিস বিভাগের কর্মী অভিক। অভিকদের আরও কীর্তি ফাঁস। বর্ধমান মেডিকেল কলেজের লালবাবু নামে পরিচিত হচ্ছে এই অভিক দে। অভিক দে এমবিবিএস পাশ করেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে। তারপর শুধু এমবিবিএস হয়েই তিনি রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার কাম ক্লিনিক্যাল টিউটর এই পোস্টে ডিপার্টমেন্ট অফ রেডিও ডায়াগনোসিসে বর্ধমান মেডিকেল কলেজে জয়েন করেন। এখান থেকেই শুরু হয় কিন্তু এই ছড়ি ঘোরানোর খেলা। আমরা উত্তরবঙ্গ লবির কথা বলছি, কিন্তু এই বর্ধমানের এই থ্রেড সিন্ডিকেট যে কত বিপজ্জনক, তা এই এপি সেন্টারের লোকজন থেকে যারা কাজ করতে শুরু করেছে তারাই প্রকৃত জানেন। তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে বহু ছবি অভিকের। তৃণমূলের মেডিকেল সেলের প্রাক্তন সদস্য অভিক দে। শাসক ঘনিষ্ঠ জুনিয়র চিকিৎসককে আড়াল করতে কি পরিচয় নিয়ে ভুল তথ্য কলকাতা পুলিশের? রিপাবলিক বাংলা।